নমস্কার, ইচ্ছে ডানায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আপনারা তো সবাই জানেন, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যে আমাদের বাড়ির মনসা পুজোতে আমরা সবাই গ্রামের বাড়িতে এসেছি। তো আজকেই সেই পুজোর দিন আর আমরা কালকে রাতে এসে এখানে পৌঁছেছি। তো এখন ওই যে ঘড়িতে বাজছে 6:30 মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখানে মা আর পিসিমার সাথে ফুল বেলপাতা ওগুলো একটু গোছাচ্ছিলাম। তো সেই কাজগুলোই এখানে করছি। আর ওদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম, বাসন টাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু ওই বাসন ধোয়ার জন্য বা ঠাকুর ঘরের কাজ সমস্ত কিছু গোছানোর জন্য আলাদা লোক ছিল, তো ওনারা আগেই আর কি ওইগুলো করে রেখেছেন। আর এখন এই যে ফুল বেলপাতা, তারপরে জগডুমুরের পাতা, দূর্বা যেগুলো সব বাছা হয়েছে, তো সেগুলো এখন ধুয়ে ওইগুলো গুছিয়ে রাখছি আর কি ঝুড়ির মধ্যে। তো এখন যেহেতু চারিদিকেই পুজো, চারিদিকে অনেক গান বাজছে, তো এডিটিংয়ের সময় একটু আওয়াজ আসতে পারে, তো ওটা একটু আপনারা ইগনোর করবেন। তো এখানে এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এই পাতা যেগুলো লাগবে সব গুছিয়ে রাখলাম। আর এদিকে এই যে এগুলোকে কি বলে আমি জানি না, কলার মানে খোল দিয়ে করে। আর এখানে এই যে ফুল, তারপরে এই যে বাসন টাসন সবই তো এখানে গোছানো হয়ে গেছে। আর এদিকে শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা। তো আমাদের বাড়ির পুজোটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি, 12টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে যায়। তো এখন ওই একটু আলপনা দেওয়ার আছে আর কি, তো ওটা দেব। আর ঠাকুরের কিছু সাজসজ্জা বাকি আছে, ওগুলোই করা হবে আর কি। আর এদিকটায় আমার ওই দুই দেওর আর কি ঠাকুর ঘর সাজানোর জন্য এখানে রঙিন পেপার দিয়ে একটু পতাকা মতো বানাচ্ছে। তো এখন বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি, তারপরে তো গান টান বাজছে, তো ভিডিও এডিট করার সময়ও পাচ্ছি না। তো এখন একটু সময় পেলাম, ফ্রি হলাম, তাই আর কি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো একটু সাউন্ড আসতে পারে, আপনারা একটু ইগনোর করে নেবেন। আর এই তো এখানে আমার যা ঠাকুরের যে সাজসজ্জাগুলো আছে বা এই যে ঘট বসানো, সেই কাজগুলোই করছে আর কি। আর এটা তো আমাদের প্রতিমা, আগের ব্লগটাতেই আমি তো আমাদের প্রতিমাকে দেখিয়ে দিয়েছি। তো প্রত্যেক বছর আর কি এরকম প্রতিমাতে পুজো করা হয়। আর এটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ি সময় থেকে এই পুজোটা হয়ে আসছে আর কি। তো আমার শ্বশুরমশাই যখন অনেক ছোট তখন থেকেই আর কি পুজোটা শুরু হয়েছে। তো এই যে ঠাকুরের হাতে এখন এই কচুর ফুলগুলো দেওয়া হচ্ছে, তারপরে আরও অনেক নতুন নতুন জিনিস যেগুলো আগে কখনো দেখিনি, মানে বিয়ের পরেই দেখেছি আর কি। আমার বিয়ের আগে আর কি আমার বাপের বাড়ির ওইদিকে এগুলো কখনো দেখিনি। তো শাপলার মালা, তারপরে এই যে কচুর ফুল, এগুলো দিয়ে আর কি ঠাকুরকে নাকি সাজাতে হয়। তো সেগুলোই আমার যা এখানে করছিল। তো এখানে এই যে একটুখানি আলপনা দিয়ে নিয়েছি, তো এর মধ্যেই আবার ঠাকুরমশাই চলে এসেছিলেন। তো খুব তাড়াহুড়ো করে আর কি আলপনাটা কমপ্লিট করেছি। আর খুব বেশি ভালো পারি না, তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করেছি আর কি। তো ঠাকুর ঘরের ভিতরের ওইটুকু তো আলপনা দেওয়া হয়ে গেছে। তো এখন ভাবলাম বাইরের দরজাটা একটুখানি আলপনা করে দিই। তো এখানে বাবাইও এসছে, ও আমার সাথে আলপনা দেওয়ার জন্য বায়না করছিল। তো পরে ওকে একটু দিলাম, ওর মতো করে একটুখানি করলো। তো যেহেতু এটা আমাদের বাড়ির পুজো, তো আমরা একটা বছর ধরেই কিন্তু এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকি। তো আমরা বাঙালিরা যেরকম দুর্গা পুজোর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি, তেমনি আর কি আমরা আমাদের বাড়ির এই মনসা পুজোর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি। তো পুজোর আগেই ওই আনন্দ, পুজো আসছে পুজো আসছে, পুজোটা হয়ে গেলে কিন্তু মানে শুরু হয়ে গেলে আর আনন্দটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, তখন আর কি মন খারাপ শুরু হয়ে যায়। তো এই যে আলপনাটা এখানে প্রায় কমপ্লিট। তো এখন যাব রেডি হতে, কিছুক্ষণের মধ্যে আর কি পুজো শুরু হয়ে যাবে। তো সকালে উঠে একবার স্নান করে নিয়েছিলাম, তো আবারও একটু চুলটা ধুয়ে স্নান করে নিলাম। তো রেডি হয়ে চলে এসেছি পুজো করব বলে। আর ওই তো এইদিকে ঠাকুরমশাই তো পুজো করতে বসে গেছেন। তো এই বছর আমি কিন্তু ওই যে নতুন শাড়ি নিয়েছি, তো শাড়িগুলোর মধ্যে একটু কালো রং আছে বলে পুজোর জন্য ওটা পরলাম না। তো এটা আমার গতবারের শাড়ি, তো সেই গতবারের শাড়িটা এবারেও পরে নিলাম। তো কি হয়, শাড়িগুলো কিনি ঠিক আছে এখানে আসার সময়, তো এখানেই পরা হয়, বাড়িতে কিন্তু আর এই সময় করে শাড়িটা পরা হয় না। ওই জন্য যে কটা শাড়ি কেনা হয় ওগুলোই ঘরে থেকে যায়। তো নতুন শাড়ি কিনলেও আজকে আর নতুন শাড়িটা পরলাম না।
তো এই তো এখানে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছেন। তো আমরা সবাই বসে গেছি পুজো করতে। তো এখনও অনেকে বাকি আছে ঠাকুরের সামনে বসতে। তো আমরা কেউ কেউ বসেছি আর কেউ কেউ এখনো এসে পৌঁছায়নি। তো পুজো প্রায় শেষের দিকে, এখন এই যে যজ্ঞ শুরু হয়েছে। তো যজ্ঞটা হলেই পুজোটা সম্পন্ন হয়ে যাবে। আর এখানেই তো আরতি হচ্ছে। তো আমাদের বাড়িতেও তো একটা পুজো হচ্ছে, আর আমাদের পাশের বাড়ি মানে আমাদের আর কাকা শ্বশুরদের বাড়ি আর কি পুজো হচ্ছে। তো এই পুজোটা হলেই ওইখানে পুজো শুরু হবে। তো আমার না আজকে আর ওখানে যাওয়া হয়নি, আমাদের বাড়ির পুজো কমপ্লিট করতে করতেই অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে পুজো শেষ হওয়ার পরে সবাই প্রসাদ নিতে চলে আসে, তো সেই জন্যই আর কি ওই দিকের পুজোটা শ্যুট করা হয়নি। আর এখন হলো সন্ধ্যাবেলা, কিছু লুচি ভাজা হচ্ছে। তো সারাদিনই লোকজন আসতে থাকে প্রসাদ নেওয়ার জন্য। তো এখন হচ্ছে দেওরের কিছু বন্ধুরা আসবে আর কি প্রসাদ নিতে, তো ওদের জন্যই লুচিগুলো ভাজা হচ্ছে। তো ওখানে আমি লুচিটা বেলে দিচ্ছিলাম, আর এখানে বড় পিসিমা লুচিগুলো ভেজে নিচ্ছে। তো পুজোর দিন তো আমাদের বাড়িতে সব নিরামিষ খাবার দাবার হয়, তো আমরা নিরামিষ খাবার খেয়েছিলাম। আর আজকে হলো পুজোর দ্বিতীয় দিন। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির লোকজন আর অতিথিরা যারা আছে বা নিমন্ত্রিত যারা আছে আর পাশের বাড়ির ওই যে কাকাদের বাড়ির সবাই আমাদের বাড়িতে আর কি খাওয়া দাওয়া করবে। তো সব মিলিয়ে প্রায় 150-200 মতো লোক হয় আর কি। তো আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া হবে, আর পরের দিন যে বাড়িতে ওই যে বললাম আর একটা পুজো হবে আমার কাকা শ্বশুরদের বাড়ি, তো ওই বাড়িতে হচ্ছে পরের দিন খাওয়া দাওয়া আছে। তো প্রথম দিন আমাদের বাড়িতে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে আমরা সবাই খাবার দাবার সার্ভ করছি। তো এটা ছিল লাস্ট ব্যাচ, আমাদের সকলের খাওয়া হয়ে গেছে। আর এতক্ষণ যারা খাবার সার্ভ করেছে তাদেরকেই আর কি এখন খাবারটা দিচ্ছি। প্রত্যেক বছর কিন্তু আমাদের পুজোটা একই নিয়ম মেনে হয়, সব কিছু কিন্তু একই রুটিনে হয়। তো এইভাবেই কিন্তু আমরা নিজেরাই সবার খাবার পরিবেশন করি বা খাওয়া দাওয়া করি। তো এই জিনিসগুলো খুব ভালো লাগে। বছরের এই 1-2 দিন কিন্তু আমরা একটু অন্যরকমভাবে কাটাই, খুব ভালো লাগে। আর এখন হলো দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা, মানে যেদিন খাওয়া দাওয়া হলো ওই দিনই সন্ধ্যাবেলা আর কি এই একটা রিচুয়াল আছে পুজোর, তো সেটাই এখন করা হচ্ছে। তো এই যে নৌকা টানার একটা নিয়ম আছে, তো নৌকা টানা শেষে এখানে একটু সবাই নাচ করছিল। তো ওই যে সবুজ রঙের শাড়ি পরা এটা হলো আমার কাকিমা শাশুড়ি, আর ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা ওটা হলো আমার এক জেঠিমা শাশুড়ি। আর এখানে আমার ছেলে, ওইদিকে আমার দেওরের ছেলে, যা সবাই মিলে আর কি নাচ করছিল। তো আমরা কিন্তু আমাদের পুজোটা এইভাবেই কাটাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সাথে, সেই সঙ্গে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।